আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা এমএস ওয়ার্ড। আমরা এমএস ওয়ার্ডের একটা টিউটোরিয়াল আপনার সিরিজ আকারে প্রকাশ করব। আজকে টিউটোরিয়ালের প্রথম পার্ট আমরা আজকে আলোচনা করব এমএস ওয়ার্ড সম্পর্কে। এমএস ওয়ার্ডে চলে যাচ্ছে মাইক্রোসফট, তো এখানে ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এখানে রেবন বারে আছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, অনেক কিছুই আছে। এগুলোর কাজ আমরা সঠিকভাবে অনেকেই জানি বা অনেকেই জানি না। যারা না জানেন তারাই আমাদের সাথে থাকবেন, আর যারা অতিরিক্ত জানেন তারাও আশা করি যে আমাদের সাজেস্ট করতে পারেন বা আমাদের যারা আছেন তাদের একটু সহযোগিতা করতে পারেন। নো প্রবলেম, একে অপরকে সহযোগিতা করলে আমরা সঠিকভাবে এটা শিখতে পারবো। চলে যাচ্ছি ফাইলে যেয়ে দেখতে পারবেন এখানে ইনফো আছে, নিউ আছে, ওপেন আছে, সেভ আছে। আমরা এখানে দুই একটার কাজ জানি, অনেকে আর বেশিরভাগ লোক অনেকগুলো কাজ জানে না। যাই হোক, আমরা এখানে ইনফোর কাজটা দেখি। ইনফোতে আপনার মার্কস আস ফাইনাল, এটা করলে দেখা যাবে যে আপনার কি হবে, একটা পপ আপ মেসেজ আসবে সেভ করার সময়। আবার আপনার দেখা যাচ্ছে এটার মাধ্যমে একটা পাসওয়ার্ড দিয়ে রাখলে আপনার কোনো কলিগ বা আপনার কোনো নিকটাত্মীয় আপনার পিসির ওই ফাইলটা ওপেন করতে পারবে না পাসওয়ার্ড ছাড়া। হ্যাঁ, সেটা কি করবেন সেটাই দেখাচ্ছে এখন। এখান থেকে নিউ নিলাম, নিউ যেতে যেয়ে একটা কিছু লিখলাম, আমার নাম লিখি, শাইন বিশ্বাস লিখলাম। এখানে যে এখানে গেলাম, যে সেভ অ্যাজ দিলাম ডেস্কটপ, শাইন বিশ্বাস, সেখানে ডিডি দিয়ে দিলাম ডেস্কটপে, শাইন বিশ্বাস। এখন এটা আমরা কি করব, এখানে যাব, যে জাস্ট পাসওয়ার্ড সেটআপ দিব, 1 2 3 4 দিলাম। ওকে, 1 2 3 4। এখন আপনি ব্যাকে যান, ব্যাকে যেয়ে দেখতে পারবেন শাইন ডিডি দিছিলাম। এখানে লেখাটা আসবে, পাসওয়ার্ড নিচে একটু সময় লাগবে, সরি। এখানে দেখেন কি কারণে আসছে না, এখানে আমাদের ফাইলটা ওপেন আছে সেই জন্য। এখন পাসওয়ার্ড নিচ্ছে 1 2 3 4। অবশ্যই এখানে কেটে দেবেন, কেটে না দিলে আপনার পাসওয়ার্ড নেবেন না। যেমন আমি কেটে দিচ্ছিলাম না, সেই জন্য নিচ্ছিল না। এখন 1 2 3 4 চলে আসছে। আর যদি আপনি দেখা যাচ্ছে ফুল পাসওয়ার্ড দেন, যেমন 1 2 3, কাজ করবে না, ভুল দেখাচ্ছে, ইনকারেক্ট পাসওয়ার্ড। বুঝতে পারলেন? এখন চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের ওখানে। আমরা কাজ শিখতেছি মাইক্রোসফট এমএস মাইক্রোসফটের কাজ, সফট ওয়ার্ডের কাজ। তো ইনপুটে আসছিলাম, এখন চলে যাচ্ছি রেস্ট্রিক্ট এডিটিং। এখানে লিখলেন, আমার নামই লিখি। যখন আপনারা করবেন নিজ নিজ নাম লিখে নিতে পারেন, সমস্যা নেই, সেই সময় আমার নাম আর লেখা লাগবে না। এখানে যাবেন যে ইনফো এডিটিং যে এখানে ফাইলে যাবেন, ডকুমেন্টস, এখানে সেভ দিবেন, 1 দিলাম, শাইন 1 ডেস্কটপ। এখন কি করব, কেটে বেড়ে গেলাম, শাইন বিশ্বাস 1 কই, এটা মেবি এটা না। আচ্ছা, আবার লিখছি SHAIN, শাইন লিখলাম। এখান থেকে আমরা রেস্ট্রিক্টিং এডিটিংয়ে গেলাম, এখান থেকে আপনার যেগুলো অপশন আছে সব বলে দিলাম। জাস্ট সেভে গেলাম, সেভ যে ডেস্কটপে সেভ করতেছি, শাইন সিসি, ওকে করে দিলাম। এখন কেটে ব্যাকে গেলাম, দেখেন শাইন সিসি কোথায় যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, দেখেন। এখন এই কাজটা দেখলে আপনি বুঝতে পারবেন
কাজটা আপনাকে দেখাচ্ছি। ডন্ট সেভ দিলাম। এখানে দেখা যাচ্ছে কি এখন আপনি নিচে কাটতে পারবেন, ঠিক আছে। ঠিক আপনার এটা যখন অন্য কোনো ফাইলে বা অন্য কোথাও সেন্ড করবেন সেই সময় সে আর এটা এডিট করতে পারবে না। এটাই কাজ, এটাই দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম। অন্য পিসিতে যখন নেবেন সে সময় আর এডিট করা যাবে না। ফাইল আপাতত এইগুলো গুরুত্বপূর্ণ কাজ এখানে। আর তাছাড়া আমরা অ্যাডভান্স লেভেলে যখন যাব সেই সময় অন্য সব বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কারণ এখন আবহাওয়া ভালো না, ঠান্ডা কাশির ভাব, সেজন্য কণ্ঠটাও ভালো লাগছে না। যাই হোক, চেষ্টা করছি আপনাদের কিছু দেওয়ার জন্য। এখানে নিউ, এখন ইনপুট কাজ শেষ করে দিলাম। অ্যাডভান্স লেভেলে যখন যাব অবশ্যই আপনাদের এসব বিষয়ে অনেক ধারণা পাবেন, কাজ করতে করতে সব কিছু শিখবেন। এখানে নিউতে গেলে দেখেন এখান থেকে আমরা নিউ একটা বার নিতে পারি, ফাইল নিতে পারি। এটাই কাজ এখানকার। আমরা ব্যাকে চলে আসলাম। আবার ওপেনের মাধ্যমে দেখা যাচ্ছে আপনি কোনো একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নিতে পারবেন, আর সেভের মাধ্যমে সেভ করতে পারবেন। সেভ অ্যাজের মাধ্যমে দেখা যাচ্ছে কোনো একটা পুরাতন ফাইলে কাজ করে সেটা নতুন সেভ অ্যাজ করে নিতে পারেন। এখান থেকে প্রিন্ট করতে পারবেন কোনো একটা ফাইলকে প্রিন্ট। আমরা অ্যাডভান্স লেভেলে যখন যাব সব কিছু প্রিন্ট অপশন নিয়ে আলোচনা করব, ইনশাল্লাহ সাথেই থাকবেন। এখান থেকে শেয়ারের মাধ্যমে আপনি এখান থেকে কোনো একটা ফাইল শেয়ার করতে পারবেন পিপলের কাছে, ইমেইল, প্রেজেন্ট, অনলাইন, পোস্ট টু ব্লগ, এসব কাজগুলো এখান থেকে করা যাবে। এক্সপোর্ট, এখানে এক্সপোর্ট পিডিএফ, এক্সপিএস ডকুমেন্টে আপনি কনভার্ট করতে পারবেন। সেন্স ফাইল টাইপ এখান থেকে করতে পারবেন। ক্লোজ থেকে মানে কেটে বেরিয়ে আসলেন ওখান থেকে। আর এখানে অ্যাকাউন্টে একটা অপশন, এখান থেকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। আমার অ্যাকাউন্টটা করা নেই, এইভাবে করতে পারবেন। এখানে নাম লিখলেন, আমার নাম লিখলাম, আপনারটাই আপনি নিজের নাম লিখে নেবেন। শাইন বিশ্বাস, নেক্সট গেলাম। প্লিজ ইমেইল অ্যাড্রেস আর ফোন নাম্বার, এখানে ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে। @gmail.com, এখান থেকে চলে গেলাম। এখান থেকে আপনি মেইলের কাজ করতে পারবেন অনায়াসে। আমার অ্যাকাউন্ট পরবর্তীতে অ্যাকাউন্টটা খুলে নেব ইনশাল্লাহ। এখন আর অ্যাকাউন্টের কাজ করছি না, একটু নেটের প্রবলেম হচ্ছে, সেই জন্য হচ্ছে না, কারণ এটা নেটের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলতে হয়। অপশন, অ্যাকাউন্ট দেখলেন, এখন অপশনের মাধ্যমে এখানে আছে দেখেন জেনারেলে আপনার এখানে দেখা যাচ্ছে কালারফুল থিম, অফিসের যে থিম আছে ডার্ক গ্রে থিম দিতে পারবেন। এখান থেকে হোয়াইট থিম দিতে পারবেন, দেখেন এখান থেকে হোয়াইট থিম দিতে পারবেন। অপশনে গেলাম, প্রোফাইল, সেভ ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। অ্যাডভান্স অপশন আছে, এগুলো যখন আমরা অন্য সব কাজ করব, কাজ করতে করতে শিখতে পারবেন। রেবন, এখানে দেখেন রেবন বারে যে আমরা এখানে দেখেন ডেভেলপার অপশনটা নেই, ওখানে ডেভেলপার দিতে পারি। এই অপশনগুলো ওখানে দিতে পারি রেবনে। আমি যদি এখান থেকে দেখেন এখন আমাদের রেবন বারে কি কি আছে, এই ডিজাইন আছে, এই ডিজাইনটা থাকবে না, লেআউট থাকবে না, রেফারেন্স থাকবে না, সেটা দেখাচ্ছি এটা কোথায় থাকে। অপশনে গেলাম, কাস্টম রেবন ডিজাইন, আমি বলছি ডিজাইন ওখানে থাকবে না, লেআউট ওখানে থাকবে না। ওকে, দেখেন ডিজাইন নেই, লেআউটও নেই। সেজন্য এটা করার জন্য আপনাকে অপশন খুবই একটা গুরুত্বপূর্ণ অপশন, অনেকেই জানে না এই অপশন সম্পর্কে আমাদের পুরো ধারণা রাখতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড যদি জানতে হয়, যে কোনো বিষয়ে আপনার ওই অপশনটা ভালোভাবে জেনে রাখতে হয়। আজকে আমরা ফাইল নিয়ে আলোচনা করলাম, অন্য আরেকটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আলোচনা করবো। ডে বাই ডে এইভাবে আপনাদের মাঝে আলোচনা করে ওয়ার্ড সম্পর্কে ধারণা দেব ইনশাল্লাহ। সাথেই থাকবেন, পুনরায় আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহর রহমতে
ভালো থাকবেন, আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।